হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। এই বিশাল পৃথিবীর কোনো কোনো জায়গা শুধু দর্শনীয় নয়, আত্মায় দাগ কেটে যায়। গ্রিসের স্যান্টোরিনি দ্বীপে অবস্থিত আক্রোটেরি ঠিক তেমনই এক জায়গা। এটি শুধু একটি গ্রাম নয়, এটি সময়ের একটি স্তব্ধ অধ্যায়, যেখানে প্রাচীন সভ্যতা ও আধুনিক সৌন্দর্য একই সঙ্গে হাত ধরে চলে। আমরা এসেছি অ্যাক্সোটেরি মিউজিয়ামটি দেখার জন্য। প্রথম যখন মিউজিয়ামটিতে পা রাখলাম, আমার মনে হয়েছিল আমি যেন কোনো পুরনো বইয়ের পাতায় ঢুকে গেছি। অ্যাক্রোটেরি হলো একটি প্রাচীন মিনোয়ান বসতি, যা প্রায় ৩৬০০ বছর আগে বিস্ময়করভাবে সভ্যতা ও স্থাপত্যে সমৃদ্ধ ছিল। ১৬০০ শতাব্দীর আগে একটি বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এই অঞ্চলকে ধ্বংস করে দেয়। লাভা ও ছাইয়ে চাপা পড়ে যায় পুরো শহরটা, ঠিক যেমনভাবে পম্পাই শহর ধ্বংস হয়েছিল। এই ধ্বংসই যেন এক অভিশাপের আড়ালে আশীর্বাদ হয়ে দাঁড়ায়, কারণ লাভা স্তরের নিচে আশ্চর্যজনকভাবে সংরক্ষিত থেকে যায় বাড়ি, পাত্র, দেয়ালে চিত্রকলা, সরঞ্জাম ও সভ্যতার নিদর্শন। খনন কাজ শুরু হয় ১৯৬৭ সালে, এবং এরপর বিশ্ব জানতে পারে একটি শুধু একটি গ্রাম নয়, এটি ছিল এজিয়ান অঞ্চলের অন্যতম আধুনিক ও উন্নত নগর। মিউজিয়ামটি এমন একটি স্থান যেখানে আগ্নেয়গিরির ছাইয়ের নিচে ঘুমিয়ে থাকা এক সভ্যতা যেন নতুন করে জেগে ওঠে। মাটির তলা থেকে খনন করে বের করা হয়েছে ঘরবাড়ি, রান্নাঘর, সিঁড়ি, জানলা, এমনকি আসবাবপত্র। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই শহরে আর্কিটেকচার এতটাই উন্নত ছিল যে আপনি জানলে অবাক হবেন। সে যুগে তারা এমনভাবে ঘর বানাতো যে ভূমিকম্পেও টিকে থাকতে পারত। এমনকি কিছু কিছু বাড়ি দোতলা, তিনতলা ছিল, সাথে কিছু কিছু ঘরে আবার বাথরুম পর্যন্তও ছিল। এটি নিছক প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি প্রমাণ করে মানব সভ্যতা কতটা পুরনো আর কতটা অগ্রসর হতে পেরেছিল এক অজানা অতীতে। প্রাচীন অ্যাক্রোটেরি গ্রামের সবচেয়ে অনন্য দিক হলো এখানে কোনো মানুষের কঙ্কাল পাওয়া যায়নি। ধারণা করা হয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগেই মানুষজন এলাকা খালি করে চলে গিয়েছিল। এটি প্রমাণ করে তারা সচেতন ছিল, বিজ্ঞান ও প্রকৃতির মাঝে তারা একটি ভারসাম্য রক্ষা করত। বর্তমানে এই মিউজিয়ামটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছাউনির নিচে রাখা হয়েছে, যাতে বৃষ্টি, বাতাস, সানলাইট প্রাচীন নিদর্শনগুলোর ক্ষতি না করতে পারে। পুরো এলাকা এখন কাঠ আর স্টিল দিয়ে ঘিরে রাখা হয়েছে। পর্যটকরা হাঁটতে হাঁটতে দেখতে পাবে পুরোপুরি খনন করা শহরের স্ট্রাকচার, ঘর থেকে গলি পর্যন্ত। মিউজিয়ামটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি একটি জেগে ওঠা সভ্যতার সাক্ষ্য। এখানে প্রতিটি পাথর, প্রতিটি দেওয়াল ইতিহাসের কণ্ঠস্বর। এখানে সময় থেমে থাকে না, বরং সময় আপনাকে থামিয়ে দিয়ে বলে, শোনো, আমরা ছিলাম, তোমরা আছো, এবং ভবিষ্যতেও থাকবে কেউ।
মিউজিয়ামটি দর্শনের পর আমরা কিছুক্ষণ হেঁটে পৌঁছে গিয়েছিলাম রেড বিচে। পৃথিবীর প্রতিটি কোণায় প্রকৃতি যেন নিজস্ব ভাষায় কথা বলে, কখনো সবুজে, কখনো নীল সাগরে, আবার কখনো বা ধূসর পাহাড়ে। তবে গ্রিসের স্যান্টোরিনি দ্বীপের অবস্থিত রেড বিচ এমন একটি জায়গা যেখানে প্রকৃতি কথা বলে লাল রঙে, উত্তপ্ত, রহস্যময় আর অতুলনীয় সৌন্দর্যে। এই রেড বিচটি শুধু একটা সৈকত নয়, এটা যেন প্রকৃতির রং তুলিতে আঁকা এক চমকপ্রদ চিত্রকলা। লালচে পাথর, গাঢ় রঙের বালি আর নীল সাগরের বিপরীত রঙের সমাহারে তৈরি হয় এক মোহময় দৃশ্যপট। প্রথমে চোখে দেখলে বুঝতে পারবেন এটা একেবারে অন্যরকম। সৈকতটির জন্মই হয়েছে এক আগ্নেয় ইতিহাসের মাধ্যমে। স্যান্টোরিনি দ্বীপটি নিজেই এক বিশাল আগ্নেয়গিরির ফল। হাজার বছর আগে এক ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতে এই দ্বীপটিকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং তার ফলেই তৈরি হয় রেড বিচের বর্তমান ভূপ্রকৃতি। লাল ও কালচে পাথরগুলো আসলে আগ্নেয়গিরির লাভা জমাট বেঁধে সৃষ্টি। তাই এই সৈকতের বালি আর পাথর অন্যান্য সব সৈকতের চেয়ে একেবারেই আলাদা। যেদিনকে প্রথম রেড বিচে গিয়েছিলাম সেটা ছিল একটা সকালবেলায়। পাহাড়ি পথে হেঁটে সামনে আসতেই হঠাৎ করে চোখে পড়ে গেল সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই লাল পাহাড়, যেন কেউ আগুন জ্বালিয়ে রেখেছে জলের কিনারে। পাশে ছিল স্বচ্ছ অ্যাজুর ব্লু জলরাশি, আর তার নিচে দেখা যাচ্ছিল গোলাপি লাল পাথরের ছায়া। যতক্ষণ ওখানে ছিলাম বারবার মনে হচ্ছিল আমি যেন কোনো চিত্রশিল্পীর ক্যানভাসে হাঁটছি। শব্দহীন পরিবেশ, শুধুই সাগরের গর্জন আর বাতাসে ধুলো ওড়ানোর মতো এক ধরনের লালচে গন্ধ। চট করে কোনো জায়গাকে ম্যাজিক্যাল বলা যায় না, কিন্তু রেড বিচে দাঁড়িয়ে সেই শব্দটাই বারবার আমার মনে আসছিল। বিচটিতে পৌঁছাতে হলে পাহাড়ি পথ ধরে কিছুটা হাঁটতে হয়। এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া, কিছুটা পাথুরেও, কিন্তু সেটা যেন পুরো অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ অংশ। যাত্রাটা ধীরে ধীরে প্রকৃতির এক অনন্য রঙিন জগতের দিকে নিয়ে যায়। পাহাড়ের গা ঘেঁষে যখন নিচে নামা শুরু করি তখনই বুঝতে পারি এখানে রং শুধু চোখে দেখা যায় না, তা অনুভবেও ধরা দেয়। বিদায় বেলায় যেন এক রঙিন স্বপ্নের ইতি। সূর্যের আলো লাল পাথরে ছুঁয়ে বলে গেল, ফিরে এসো আবার। হৃদয়ে রয়ে যাবে এই নীরব সৌন্দর্যের স্মৃতি।